যারা একদমই গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন না বা গন্ধ লাগে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি। এভাবে ভুঁড়ি রান্না করে দেখুন, অবশ্যই ভুঁড়ির ভক্ত হয়ে যাবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসসালামু আলাইকুম। সহজ রান্নার আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানিয়ে দেখাবো গরুর ভুঁড়ি। প্রথমেই আমি গরুর ভুঁড়ি পরিষ্কার করে এক সপ্তাহ প্রতিদিন একবার করে জাল করে নিয়েছি, শুধুমাত্র একটু লবণ একটু হলুদ দিয়ে। আর বাকি উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু কম রাখবো কারণ ভুঁড়ি থেকে অনেক তেল বের হবে। এখন দুটো পেঁয়াজ খুব ভালো করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিব ভাজার জন্য। পেঁয়াজগুলো কিছু সময় ভেজে নিব। গরুর ভুঁড়ি যদি পরিষ্কার করে আপনারা কিছুদিন এভাবে জাল করে তারপর রান্না করেন, তাহলে ভুঁড়ির যে একটা বাজে গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে এবং ভুঁড়িটা খেতে খুব ভালো লাগে। বেশ কিছুক্ষণ এভাবেই তেলে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব রসুনগুলো। আমি পরিমাপগুলো প্রথমেই দেখিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম রসুনগুলো। আরও বেশ কিছুক্ষণ এগুলো খুব ভালো করে ভেজে নেব। কিছু সময় ভাজার পরে এখানে অ্যাড করে দিব লবণ। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি প্রথম পর্যায়ে। লবণগুলো দিলে খুব সহজে পেঁয়াজ এবং রসুনগুলো ভাজা হয়ে যাবে এবং নরম হয়ে আসবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচগুলো। শুকনো মরিচগুলো মাঝখান থেকে শুধু আমি কেটে নিয়েছি। শুকনো মরিচগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো। এখন এখানে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিব। তারপর কিছু সময় খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না আলুর যে কাঁচা একটা ঘ্রাণ থাকে সেটা চলে যায় এবং লাল লাল হয়ে আসে। ভুঁড়ির সাথে আলু খেতে কিন্তু অনেক মজা লাগে। ভুঁড়ি এভাবে আপনারা রেসিপি ফলো করে শুধু আলু ছাড়াও বানিয়ে নিতে পারবেন, কিন্তু আলু দিয়ে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে ভুঁড়ি খেতে। এভাবেই কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা আদা। এখানে 1 চা চামচ পরিমাণ আদা ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন। এখানে সব কিছুই আমি কেটে ব্যবহার করেছি, কোনো বাটা মশলা ব্যবহার করিনি এখানে। এখন খুব ভালো করে আলুগুলো ভেজে নেব বেশ কিছুক্ষণ। আলুগুলো ভাজা প্রায় হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। মরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখন দিয়ে দিব অল্প একটু মশলা। এই মশলার ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এখন বেশ কিছুক্ষণ এগুলো ভাজার পরে দিয়ে দিব এর মধ্যে ভুঁড়িগুলো। এগুলো এখন খুব ভালো করে ভেজে নিতে হবে অনেক সময় নিয়ে। এই ভাজাটা যত বেশি ভালো হবে ভুঁড়িটা পরবর্তীতে খেতে ততই মজা লাগবে। গরম ভাত, পরোটা, রুটি প্রত্যেকটা জিনিসের সাথে এই ভুঁড়িটা যেন অমৃতের মতো লাগে খেতে। ভুঁড়ি ভাজা মোটামুটি শেষ হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আরও বেশ কিছুক্ষণ মশলা দেওয়ার পরে ভেজে নিব। আমি প্রথমেই বলেছি যত বেশি ভাজবেন ভুঁড়ি খেতে ততটাই মজা লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভুঁড়িগুলো ভাজা একদমই শেষ। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এটা ঢেকে দিব এবং মাঝে মধ্যে 2 একবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। যারা গন্ধের ভয়ে ভুঁড়ি খেতে চান না তারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন বাসায়। আশা করি আপনার পছন্দের শীর্ষে চলে যাবে ভুঁড়ি রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না। যদি অনেক বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাপোর্ট করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তৈরি হয়ে গেল ভুঁড়ি। বরাবরের মতো আজকের ভিডিওটি আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।